প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। যদিও আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুরু করতে পারিনি আমার অনেক ব্যস্ততার কারণে। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা যে অনলাইনে যে ক্লাসটি করব, ম্যাথ ক্লাস, গণিত, নবম এবং দশম শ্রেণী, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে 2026-এ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন থেকে একটি সৃজনশীল অঙ্ক করাবো, যে অঙ্কটি বিভিন্ন বোর্ডে বারবার বিভিন্ন সালে এই অঙ্কটি দেখা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, চলে যায় আমরা অঙ্কে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। অঙ্কটি বোর্ডে এখানে সেট করে দিয়ে রেখেছি পূর্বেই। প্রথমে আমরা একটু লক্ষ্য করি, এর এলিমেন্ট দেওয়া আছে 4, 5, 6, 7 এবং বি এর এলিমেন্ট আছে 0, 1, 2, 3। উদ্দীপকে আরও আছে আর একটু অন্যায় রয়েছে। x ক্রোমোজোম y such that x belongs to a, y belongs to a, এবং এখানে x এর উপাদান সমূহ হবে a এবং y এর উপাদান সমূহ হবে a, কিন্তু y এর উপাদান থেকে একটি শর্ত দেওয়া আছে, যেটা x এর মান থেকে y এর মান মাইনাস করলে যার অ্যান্সার হবে -1। তো যেহেতু আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, অঙ্ক শুরু করার পূর্বে তোমাদের একটি পরামর্শ, যখন তোমরা অঙ্ক করতে যাবে অবশ্যই অঙ্ক প্রশ্নটি মনোযোগ সহকারে পড়বে, কারণ অঙ্ক প্রশ্নটি তুমি যদি বুঝতে পারো তাহলে অঙ্কের সমাধানের রাস্তাটা তুমি সহজে পেয়ে যাবে। তা আমরা উদ্দীপকের পরে আমরা এবার প্রশ্নে যাই। প্রথমে প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে এ ও বি ছেদদ্বয় পরস্পর নিঃছেদ সেট। তাহলে আমাদের জানতে হবে আসলে নিঃছেদ সেটটা কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতদিনে হয়তো জেনেছি নিঃছেদ সেটটা কী। নিঃছেদ সেট হলো এমন একটি সেট যে সেট দুটি সেটের যে উপাদানসমূহ রয়েছে সেই উপাদানসমূহের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওই সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট হয়। তাহলে আমরা চলে যাই সমাধানে। প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্ক সমাধান শুরু করছি, সবাই আমার বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমি এখানে সমাধানটা লিখে নিই। আমরা কয়ের সমাধান করব। আমরা দেখব কয়ের সমাধানের জন্য উদ্দীপকে কি তথ্য দেওয়া আছে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে এর এলিমেন্টসগুলো হচ্ছে 4, 5, 6, 7 এবং বি এর এলিমেন্টস দেওয়া আছে 0, 1, 2, 3। তাহলে আমাদের দেখাতে বলা হয়েছে এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। আর নিঃছেদ সেট করতে হলে আমাদেরকে কী করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা ইন্টারসেকশনের মাধ্যমে কিন্তু আমরা কী করি, কমন উপাদানগুলো বের করি, অর্থাৎ কমন এলিমেন্ট হচ্ছে যে সাধারণ উপাদানগুলো। তাহলে আমরা দেখি কমন উপাদানগুলো আমরা কীভাবে পাবো। দেখি এ ইন্টারসেকশন বি, আমরা এর মানগুলো বের করি। এর মানগুলো এখানে বসিয়ে দিই। ইন্টারসেকশন বি এর মান আছে, আমরা বি এর মানটা বসিয়ে নিই। এবার স্টুডেন্ট একটু লক্ষ্য করো, এখানে এ এর এলিমেন্টসের মধ্যে এবং বি এর এলিমেন্টসের মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা মিল আছে। যদি মিল থাকে সেটাকে আমরা কমন ধরে নিই, আর যদি মিল না থাকে সেটাকে আমরা আনকমন অর্থাৎ ফাঁকা সেট ধরে নিই। ফাঁকা সেট, তাহলে যেহেতু মিল নেই সেহেতু ওইটা হয় হচ্ছে যে ফাঁকা সেট। কি সেট হয়? এটা হচ্ছে যে ফাঁকা সেট। তাহলে আমরা জানি নিচের সেট হলো যখন দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকে না। তাহলে দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, ফাঁকা সেট মানে নেই।
তাহলে এখানে মান হচ্ছে যে এই ইন্টারসেকশনের মান হচ্ছে যে ফাঁকা সেট। এখন তাহলে এটাই হচ্ছে যে নিচের সেট। এখন এর জায়গায় যদি পি থাকে আর বি এর জায়গায় যদি কিউ থাকে, তাহলে পি ইন্টারসেকশন কিউ হলে এর মান যদি এই ফাঁকা সেট হয়, অর্থাৎ কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে সেটা হবে যে পি এবং কিউ এর পরস্পর সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখন, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা হচ্ছে লিখতে পারি এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পেরেছ। এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে যে দেখানো হলো, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে দেখাও যে, আর তুমি দেখিয়েছো তাই তোমাকে দেখানো হলো। এই ছিল তোমার আজকের কর্ম প্রশ্নের সমাধান। যদি কোনো শিক্ষার্থী না বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং তোমাদের পরামর্শ জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যাতে বুঝতে পারো সেভাবে আমি করার চেষ্টা করব। আর প্রথমত যে আমার এই ক্লাসগুলো শুধু তোমাদের জন্যই, যেহেতু তোমাদের জন্য, তোমরা যদি বুঝতে না পারো তাহলে তো আমার ক্লাস করিয়ে লাভ নেই। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি ক নম্বর প্রশ্নটা মুছে দিই, আমরা চলে যাই খ নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে পাওয়ার সেট, এটা পাওয়ার সেটের অঙ্ক পি দিয়ে পাওয়ার হয়, অর্থাৎ শক্তি সেট যেটাকে আমরা বলি, নির্ণয় করে দেখাও যে পি অর্থাৎ পাওয়ার এর উপাদান 2 পাওয়ার n কে সমর্থন করে, 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে যে a এর উপাদান সংখ্যা, অর্থাৎ a এর উপাদান সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা উদ্দীপক থেকে কিন্তু a এর উপাদান সংখ্যা অর্থাৎ এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু পেয়েছি, অর্থাৎ 4 5 6 7 এটা হচ্ছে যে a এর উপাদান সংখ্যা। তো এখান থেকে আমাদের প্রথমে সাবসেট নির্ণয় করতে হবে। সাবসেটগুলো নির্ণয় করবো, উপসেটগুলো নির্ণয় করব, যতগুলো সংখ্যা হবে ততগুলো হচ্ছে যে এ এর পাওয়ার সেট। এর কী হবে? পাওয়ার সেট। এখানে একটি সূত্র রয়েছে, অনেক শিক্ষার্থী সূত্রটা না পড়েই কিন্তু অঙ্কগুলো ওই অঙ্কের সমাধানে চলে যায়, যে কারণে কি লিখবে সেটা বুঝতে পারে না। তা আমরা যদি আগে সূত্রটা একটু জেনে নেই, সেটা আমাদের জন্য অনেক বেশি উপকার আসবে। তা আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n। আমি বোর্ডে অবশ্যই লিখব, তারপর আমি বলে দিলাম, তোমরা একটু আরও ভালো করে শোনার চেষ্টা করবে। হ্যাঁ, শুনতে শুনতে কিন্তু তোমাদের মাথার ব্রেনটা টাচ করবে এবং তোমরা ওখানে সেভ হবে। তাহলে আমরা প্রথমে এখানে যে বলা হচ্ছে যে পাওয়ার সেট এর কি বের করতে বলছে যে এর উপাদান সংখ্যার মাধ্যমে 2 পাওয়ার n কে সমর্থন করে সেটা প্রমাণ করার জন্য। তাহলে আমরা এর উপাদান সমূহ আমরা নিয়ে নিব। তখন আমরা প্রশ্নে যাই, দেওয়া আছে আবার প্রশ্নে দেওয়া আছে এগুলো এর উপাদান সমূহ হচ্ছে যে 4 5 6 7। এখন আমরা কি করব, এর উপসেটগুলো বের করব, অর্থাৎ সাবসেট। তখন লাগবে যে পি, অতএব পি পাওয়ার a সমান উপসেট নির্ণয় করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে বড় উপাদান সংখ্যা থেকে ছোট উপাদানে যাওয়া, যেটাকে আমরা অর্ধক্রমিক বলি। আর আরেকটা আছে যে ছোট উপাদান থেকে বড় উপাদানে যাওয়া, যেটাকে আমরা ঊর্ধ্বক্রম সাধারণত বলে থাকি। তাহলে আমরা বড় সংখ্যা থেকে যাই, যে কোনো একভাবে গেলেই হবে 4 5 6 7।
এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? 4টা আছে। তো ক্রমান্বয়ে আমাদের উপাদান সংখ্যা কমতে থাকবে, ক্রমান্বয়ে কমতে থাকবে, একটা সময় যে কমতে কমতে আর থাকবে না, তখন হবে ফাঁকা সেট। তো চলে যাই আমরা দেখি, এখানে 4টা আছে, এবার আমরা 3টা করে নেব। তো 3টা করে নিয়ে আমরা 4 দিয়ে শুরু করি, 4 5 6 4 5 6। এবার এখানে বাদ আছে কি 7, তাহলে আমরা 4 এর কাজ শেষ করি, 4 5 7 4 5 7। তারপরে আমরা এখানে নেই 4 6 7 4 6 7। তারপরে নেই 4 এর কয়টা নিয়েছি? 1টা 2টা 3টা 4টা রয়েছে, 4 এর কিন্তু আর আসবে না। এখন 5 6 7 5 6 7। তারপরে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা হয়েছে। এরপর 4টাই হবে, যেহেতু এখানে 4টা উপাদান আছে, 1টা 2টা 3টা 4টা। এরপর হচ্ছে 2টা করে আমরা নিব, 4 5, তারপর 4 6, তারপর 4 7 4 7 4 5 4 6 4 7। এবার আমরা 5 থেকে নেই, 5 6 5 7। ঠিক আছে, তারপরে এবার 5 এগুলো না হয়ে গেছে, এবার 6 এগুলো নেই, 6 7 5 5 6 7 8 9 10। এরপর হচ্ছে যে 2টা করে নেওয়া শেষ, এরপর হচ্ছে আমরা কি 1টা করে নেব, 1টা করে নিব, 4 1টা 5 আলাদা করে প্রত্যেকটাকে নিতে হবে, 6 7। অবশেষে আমাদের নিতে হবে যে কি, আমি এখানে থাকা সেট শক্তি মানে এর শক্তি এখানে শেষ, এখানে একটু বড় একটা সেকেন্ডটাকে দিতে হবে এই সেটের। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই দেখতে পেলে কীভাবে আমি এটা নির্ণয় করলাম। তোমরা এটা কাউন্ট করলে আরেকটি উপাদান সংখ্যা পাবে। কীভাবে? উপাদান উপসেট সংখ্যা, কীভাবে উপসেট সংখ্যা এটা কাউন্ট করলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা পেয়ে। ঠিক আছে, এবার আমরা সূত্রটা দেখব। আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা 2 পাওয়ার n হয়। ঠিক আছে, ওই সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তাহলে এবার দেখো, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা দেখব এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টা বলতো? এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে উপাদান সংখ্যা। আমি আবার বলতেছি যে এইগুলো হচ্ছে উপাদান সংখ্যা। এই উপাদান সংখ্যা থেকে যেগুলো আলাদা আলাদা করে সেট বের করা হয়েছে, যেহেতু এই সেটের মাধ্যমে এই সেটগুলো তৈরি করা হয়েছে, এই জন্য এই সেটগুলো ছিল সাবসেট অথবা উপসেট। তাহলে উপাদান সংখ্যা থেকে আমরা উপসেট কয়টা পেলাম? 1 2 3 4 5 7 16টা আমরা আগে গুনেছি। আর তাহলে এর উপাদান সংখ্যা কত আছে?
কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা আছে? চারটা। এই সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3 4। তাহলে আমরা সেখানে এখানে লিখতে পারি, এখানে এই সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা এই সেটের উপাদান সংখ্যা, কোন সেটের উপাদান সংখ্যা n হলে, তাহলে এই সেই n, এই n এর মান হচ্ছে কত? 4। এই সেটের উপাদান সংখ্যা 4। তাহলে এই সেটের উপাদান সংখ্যা যদি 4 হয়, তাহলে উপসেট সংখ্যা সমূহ কত হয়? উপসেট সংখ্যা আমরা বের করব। উপসেট অতএব এই সেটের উপসেট সংখ্যা সমূহ, উপসেট, এবার আমরা সূত্রটা নিয়ে এসেছি 2 পাওয়ার, এখানে আছে 4 দিয়ে দিয়েছি আগে থেকে, এখানে হচ্ছে n, 2 পাওয়ার n। তাহলে উপসেট সংখ্যা হচ্ছে 2 পাওয়ার n সমান 2 পাওয়ার 4 সমান সমান এই 2 কে পাওয়ার 4 দিলে কত হয়? 16। অর্থাৎ 16টা দেখেছো, এখানে যদি এখানে 16টা আছে, এখানে যদি 12 হতো অথবা এখানে যদি 20 হতো, তখন 16 বাদে অন্য কোনো সংখ্যায় যদি হতো তাহলে কিন্তু অঙ্কটা সমর্থন করতো না। আর যেহেতু এখানে কত আছে? শিক্ষার্থী কিন্তু দেখো এখানে 16 আছে, এবার তুমি এটা কাউন্ট করে দেখো, এখানেও 16টা উপসেট থাকবে। তাহলে উপসেট সংখ্যার অ্যান্সার 16। এখানে বাস্তবে আমরা উপসেট বের করে দেখেছি, সেখানে কয়টা আছে? 16টা। তাহলে এখানে 16টা, এখানে 16টা মিলে গেছে, তাহলে এটাকে কি করে? সমর্থন করে। তাহলে আমরা লিখতে পারি অতএব এখান থেকে পাওয়ার সেট এ উপাদান সংখ্যা, পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট এ এর কি সংখ্যা? উপাদান পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে? 2 পাওয়ার n কে সমর্থন করে। উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদের কি করতে বলছিল? যে দেখাইতে বলছিল। তাহলে আমরা দেখিয়ে দিলাম, তাই আমাদের এখানে কি লিখতে হবে? দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, সবাই অবশ্যই বুঝতে পেরেছ এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রতি সালে 80% বোর্ডে এই অঙ্কটি কিন্তু থাকে। ওই সব বোর্ডে থাকে না, সাধারণত যেসব বোর্ডে পরপর 3-4 বার চলে আসছে, পরের বার হয়তো মিসিং করার জন্য, মিসিং রাখার জন্য, স্কিপ করার জন্য হয়তো এটাকে বাদ দিয়ে রাখে। তাই এই অঙ্কটি তোমরা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। অঙ্কটা সহজও আছে, সহজটাকে তুমি অবশ্যই এখান থেকে 4 নম্বর পেয়ে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে মুছে দিচ্ছি। তোমাদের আর কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমরা চলে যাবো এখন গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা গ নম্বর প্রশ্ন একটু যাই। এখানে বলা হচ্ছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। আমরা এখানে কিন্তু আমরা এদিকে তাকাই, দেখো আমি আগে বলছি উদ্দীপকের আগে গঠন পদ্ধতিতে আছে। তাহলে এটাকে আমাদের কি তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে এখানে আমাদের এক্স এর মানগুলো, অর্থাৎ এক্স এর উপাদান সমূহ কিন্তু এর উপাদান, কিন্তু ওয়াই উপাদানের ক্ষেত্রে আমাদের একটু কাজ করে ওয়াই উপাদানগুলো বের করতে হবে। ওয়াই উপাদান বের করার পর তারপর আমরা ক্রমজোর বের করবো। অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, অর্থাৎ এক্স ক্রমজোর ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই এর ক্ষেত্রে যেন এই এক্স এর মান থেকে ওয়াই এর মান বাদ দিলে সেটার আনসার যেন -1 হয়। তাহলে আমরা সরাসরি আমাদের সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সহকারে দেখো। প্রথমে আমরা উদ্দীপকে কি দেওয়া আছে সেটা বসাবো। কেমন? দেওয়া আছে আর আমরা কি এখানে বসাবো। এখানে আছে এক্স ক্রোমোজোম ওয়াই such that
এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং দেখো ওয়াই ক্ষেত্রে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে এক্স এর মান থেকে ওয়াই এর মান বাদ দিলে কী হবে, -1। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের তাহলে এর মান, এর উপাদান সমূহ বসাইতে হবে। এর উপাদান কি আছে এখানে দেখো, 4 5 6 7। এখন আমরা চলে যাব কোথায়, যেহেতু এক্স এর উপাদান সমূহ পেয়েছি, তাহলে আমাদের ওয়াই উপাদান সমূহ নির্ণয় করতে হবে। ওয়াই উপাদান আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা যেটা লিখবো এখানে, আর এ বর্ণিত আর কোথায়, আর এ বর্ণিত শর্ত দেওয়া আছে, শর্ত থেকে আমরা কি পাচ্ছি, বর্ণিত শর্ত থেকে এক্স মাইনাস ওয়াই সমান সমান -1 নাকি, এক্স মাইনাস ওয়াই সমান -1, বা তাহলে এখান থেকে আমরা যেহেতু ওয়াইয়ের মান আমাদের নেই, সেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করার জন্য আমাদেরকে ওয়াই চলক হিসাবে রাখতে হবে। যেহেতু আমরা এক্স এর উপাদান সমূহ কিন্তু এখানে পেয়ে গেছি, তাহলে আমরা যদি -ওয়াইকে এই পাশে রাখি, তাহলে আমরা এই ওয়াই চলকের মানটা আমরা বের করতে পারবো। শিক্ষার্থী বুঝছো, এখানে আমি প্লাস এক্স আছে, এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, স্থানান্তর করলাম, -1 হলো, এক্স হলো -1 জায়গায় আছে। এখানে আমি -1 কমন নিলাম, ব্র্যাকেটে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যায়। আমি ওয়াই পক্ষে -1 দ্বারা গুণ করলে কি হবে, x + 1। তাহলে এবার আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে সহজ হবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের, তোমরা জানো এখানে এক্স এর যে উপাদান সমূহ দেওয়া থাকে এবং ওয়াই এর মান নির্ণয় করতে গিয়ে, এক্স এর যে মানগুলো দেওয়া থাকে এবং ওয়াই এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে ছোট করে লিখতে হবে, কি লিখতে হবে। এখন x belongs to a এর জন্য কি করতে হবে, y কারেকশন করে একদম এখানে দাও, সমস্যা নেই। প্রত্যেক মানের জন্য বের করতে হবে। প্রত্যেক x belongs to a এর জন্য কি করব, y সমান x + 1, y সমান x + 1 এর মান সমূহ নির্ণয় করব, y মান নির্ণয় করব, মানে আমরা x belongs to a এর মানের মাধ্যমে আমরা y এর মানটা নির্ণয় করব। তো আমরা চলে যাই, এখানে আছে যে x, এখানে আছে যে y এর শর্ত দেওয়া হচ্ছে যে কি x + 1, কেমন। এবার x এর উপাদান সমূহ বসাবো, x এর মান সমূহ, x এর মান হবে যে y এর উপাদান, তাহলে 4 আছে, 5 আছে, 6 আছে, 7, কেমন। তাহলে y এর মান হবে x এর মানের সাথে 1 যোগ করলে কত হয়, 5, ঠিক আছে। তারপরে এখানে 1 যোগ করলে কত হয়, 6, এখানে 1 যোগ করলে 7, এখানে 1 যোগ করলে কত হয়, 8। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বারবার বলা হচ্ছে যে x এর যে মান হবে সে মানগুলো কিন্তু a এর উপাদান হবে, আবার y এর যে মান হবে সেই মানও কিন্তু a এর উপাদান হবে। তবে ওই মানগুলো হবে যে মানগুলো হচ্ছে যে x থেকে 1 বড়। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, a এর উপাদান সমূহ আছে যে 4 5 6 7, এখানে আছে 4 5 6 7, এখানে কিন্তু 4টা আছে, কিন্তু y থেকে y যে মানগুলো আছে সেই মানগুলো কি এর উপাদানের মধ্যে আছে, আমরা একটু দেখি। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে 8। দেখছি y এর মানের মধ্যে একটা 8 আছে, বাট সেটা কিন্তু a এর উপাদান নয়, নট এলিমেন্ট,
নট এলিমেন্ট, সেই ক্ষেত্রে এই ক্রোমোজোমটা আসবে না। যদি আমাদেরকে নিতে বলা হয়েছে এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স ক্রোমোজোম ওয়াই, এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটাই থাকতে হবে। যদি এক্সের মান থাকে তাহলে ওয়াইয়ের মান না থাকলে কিন্তু ক্রোমোজোমটা আসবে না। তাহলে আমরা এখানে দেখো, যেহেতু আমরা যেটা বুঝেছি সেটা আমরা এখানে লিখব। যেহেতু এই 8, এটা কি 8টা নট এলিমেন্ট এ, এই নট এলিমেন্ট এ, কাজেই কী করতে হবে আমাদের, যেটা করতে হবে, কাজে এই ক্রোমোজোম 7,8, এই 7,8টা নট এলিমেন্ট মানে আর অন্যয়ের উপাদান নয়। কথা মনে হয় ক্লিয়ার, বুঝতে পেরেছ? আর অন্যয়ের উপাদান নয়। তাহলে আর অন্য উপাদান কি আছে? 4, 5, 5, 6, 6, 7 এই তিনটা আছে। তাহলে অতএব আমরা দিতে পারি যে কি, অতএব আর সমান 4, 5 ক্রোমোজোম। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু ক্রোমোজোম কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে। আমরা অনেক কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না, কারণ এখানে কিন্তু এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট আছে। সেহেতু আমাদের আর নয় এখানে যে মানগুলো আসবে এক্স কমা ওয়াই, 4, 5 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপর হচ্ছে যে পুরো সেটগুলোকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হবে। কেননা কারণ এখানে আর অন্য দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট দেওয়া আছে। তাহলে আমরাও এই মানগুলো আমরা পেলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আর অন্যের তালিকাটা আমরা কিন্তু প্রকাশ করতে পেরেছি। আর অন্য হচ্ছে যে ক্রোমোজোমের মানগুলো। এখন কথা হচ্ছে যে এই অন্য থেকে আমাদেরকে বলা হচ্ছে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কিন্তু জানি ডোমেন এবং রেঞ্জ। তারপর আমি কি বলি, ডোমেন হচ্ছে যে এক্সের উপাদান, এক্সের মান, আর রেঞ্জ হচ্ছে যে ওয়াইয়ের মান। তাহলে আমরা সবাই জানি এক্সের মান হচ্ছে যে এখানে যেগুলো প্রথমগুলো আছে এগুলো এক্সের মান, আর যেগুলো ওয়াইয়ের মান আছে সেগুলো হচ্ছে যে রেঞ্জের মান। তাহলে আমরা লিখতে পারি অতএব ডোমেন আর হচ্ছে যে প্রথমে আছে যে কি 4, 5, 6, এটাকে অবশ্যই উপাদানগুলো আলাদা আলাদা করতে হবে। এবং রেঞ্জ এখানে নাও দেখা যেতে পারে, আমি এখানে লিখে দিই, সমস্যা নেই। রেঞ্জ আর সমান হচ্ছে যে ওয়াইয়ের মানগুলো, ওয়াইয়ের মানে আছে কি 5, 6, 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের সেট ও ফাংশন অধ্যায়ের একটি সৃজনশীল, গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক, প্রশ্ন এবং তার সমাধান। এটা তোমরা প্রথমবার না বুঝলে আবার রিভিউ করে দেখবে। এবং তোমাদের সকলের প্রতি আমার আহ্বান আছে, সেটা হলো যে তোমরা এটা দেখবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমরা এটা অবশ্যই শেয়ার করে দিবে। সবাই দেখো, আর দোয়া করবে যেন আমি আরও ভালো এবং সুন্দর ক্লাস দিতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।